everyone, welcome to my mom's vlog again. Remember to subscribe and never miss on another video. Okay, thank you so much, Ishan. Yes, welcome to another vlog. আজকে আমাদের anniversary vlog করব, but of course it's a special day for us. আমরা যাচ্ছি হচ্ছে বেড়াতে সেন্ট্রাল লন্ডনে। আমরা আজকে ড্রাইভ করছি না, ট্রেনে যাচ্ছি, সো সাথেই থাকি। এই তো আমরা রওনা হয়েছি ট্রেনে করে, সেন্ট্রাল লন্ডন যাচ্ছি। বাচ্চারা এনজয় করছে, ইথেন আউটসাইড দেখছে। একটা জিনিস নোটিস করলাম, সেটা হচ্ছে পুরোটা ট্রেন বাস আপনারা যদি একটু নোটিস করেন দেখবেন যে খুবই লেস পিপল, স্পেশালি মানুষের খুব জরুরি দরকার না হলে মানুষের সাথে ট্রাভেল করছে। To family day out, a special day. I really thoroughly enjoying it. Thank you. Can I say something? I want to. My teddy. Ethan, no? I want to say something. You do? I need to tell you something. You know what I call my star? I call him Star Bear because he has a star and he's a bear. ট্রেনে মানুষ এত কম ছিল, মনে হচ্ছিল আমরা ফ্যামিলি ট্রিপে যাচ্ছি, পার্সোনাল ট্রেন। বাট নট টু ব্যাড, আমরা এনজয় করছিলাম। অনেকদিন পর ট্রেন ট্রাভেল করছি, স্পেশালি আমাদের খুবই কম ট্রেনে ওঠা হয়, বিকজ আমরা দুজনেই ড্রাইভ করি, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আমরা পুরোটাই ডিপেন্ডেন্ট হচ্ছে ড্রাইভিংয়ে। ট্রেনে বছরে 2বার ওঠা হলে আসলে আমাদের খুবই ভালো লাগে। আমরা ফার্স্টে রংফোর্ড থেকে গিয়েছি হচ্ছে লিভারপুল স্ট্রিট। লিভারপুল স্ট্রিট স্টেশনটা অনেক ওল্ড একটা স্টেশন, বাট ইজ সো লাভলি। আমি পুরো স্টেশনটা ঘুরে আপনাদেরকে দেখাবো, খুব আপনাদের ভালো লাগবে। আমরা এখন বের হলাম লিভারপুল স্ট্রিট স্টেশনের ওপরের দিকটায় হচ্ছে পুরোটাই হচ্ছে ওপর থেকে যারা বাসে আসে তারা ওপর থেকে নিচে নামে। অনেক উঁচু একটা স্টেশন, কজ এটা দোতলা, ওপরতলা এবং নিচতলায় ডান পাশে দেখতে পাচ্ছেন এটা টিকিট কাউন্টার, যেখান থেকে টিকিট কালেক্টও করা যায় এবং ইনস্ট্যান্ট পারচেসও করা যায়। আগে যে ব্যাপারটা ছিল, আগে এই ছোট যে বুথ দেখতে পাচ্ছেন, মানে সেপারেট করা বুথ, এগুলো ছিল না। কোভিডের পর থেকে আমাদের এখন মানে টিকিট কাটতে হলেও সেপারেট বুথ করে দেওয়া হয়েছে, যাতে অ্যাজ লাইক এ ক্যাশ পয়েন্টের মতো ওখানে যেয়ে টিকিট পারচেস করা, টিকিট কালেক্ট করা, এভরিথিং করা যায়। আগে অনেক বেশি ওয়াইড মনে হতো, আমার কাছে এবার একটু কনজেস্টেড মনে হয়েছে, অনলি বিকজ অফ এত আনওয়ান্টেড জিনিস চলে এসছে যেগুলো আগে ছিল না। আগে আমরা চাইলেই যেখান থেকে ইচ্ছে সেখান থেকে হাঁটতে পারতাম, এখন হাঁটার ওয়েট একদিকে, মানে যাওয়ার ওয়েটা একদিকে, আবার ফিরে আসার ওয়েটা আরেকদিকে। এই জিনিসগুলো খুব মেনটেন করতে হয়, আমাদের এগুলোর সাথে ইউজ টু হয়ে যেতে হচ্ছে। যেমন এই যে বুথগুলো দেখতে পাচ্ছেন, আমি বড় করে দেখালাম যে আগে এই বুথগুলো ছিল না, এখন টিকিট যাতে সেপারেটলি কাউন্টার স্টাইল করে দেওয়া হয়েছে। অ্যান্ড এই তো আমরা বাইরে বের হলাম, আমরা এখন একটু স্ন্যাক্স কিনবো। আমরা লং টাইম যখন মানে অনেকক্ষণ জার্নি করলে বাচ্চাদের তো সবার আগে প্রথমে হয় টয়লেট, আদারওয়াইজ ওয়াটার, আদারওয়াইজ জুস, এগুলো আর কিছু স্ন্যাক্স তো থাকাই লাগে। যেহেতু আমরা বাসা থেকে নিয়ে বের হইনি, আমরা লিভারপুল স্টেশন থেকে বের হয়ে একটা লোকাল টেস্কোতে গেলাম, ওখানে জাস্ট ক্রস দ্য রোড ছিল, নিয়ে ড্রিঙ্কসটা কিনে এবং স্ন্যাক্স পারচেস করে আমরা এখন স্টেশনে আবার চলে যাচ্ছি। এখান থেকে আমরা টাওয়ার ব্রিজের দিকে যাবো। তারপর টাওয়ার ব্রিজে আমাদের আসলে তেমন কোনো প্ল্যান নাই, সো আমাদের ইচ্ছা আছে হয়তো আমরা ক্রুজিং করতে পারি বা বোটে উঠতে পারি, তারপর আমরা ডিনার করে বাসায় চলে আসবো। আর এই স্টেশনটা দেখতে যেমন সুন্দর, অর্গানাইজড, আর এখান থেকে আসলে অনেক লন্ডনের বাইরেও ট্রাভেল করা যায়। আপনারা দেখলেই দেখবেন বোর্ডে লেখা থাকে কত নাম্বার, লাইক এক্স্যাক্টলি সিমিলার লাইক প্লেনের মতো। সো আজকে সানডে, লাকিলি আমাদের সবার ডে অফ, যার কারণে স্কুলও বন্ধ। আমরা একটু সময় নিয়ে ঘুরে বেড়াবো, একদম ঝলমলে রৌদ্রোচ্ছলতে। সো এটা একটা বিরাট ব্যাপার, এত চমৎকার ওয়েদার, ব্লু স্কাই, খুব বেশ ভালো ওয়েদার, ভালোই গরম পড়েছে, অ্যারাউন্ড 28। আমরা একটু টাওয়ার ব্রিজের দিকে যাব। স্টেশন থেকে বের হলাম, অনেকদিন পর আমাদের ট্রেন জার্নি হলো। সেন্ট্রাল লন্ডনে আসলে ট্রেনটাই সেফ, কুইকেস্ট, প্লাস হচ্ছে পার্কিং নিয়ে টেনশন করা লাগে না। আমরা এখন টাওয়ার ব্রিজের দিকে যাব। সো এই তো টাওয়ার ব্রিজে যাওয়ার পথে এখানে চমৎকার একটা ক্যাসল দেখা যায়,
বেশ বড় ক্যাসল। শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটা পথ হেঁটে ক্যাসলটা দেখতে হয়। দেখতে যেমন সুন্দর তেমন বড়। আর এই ক্যাসলটাতে আমি যতদূর শুনেছি এই ক্যাসলটার ইনসাইড বিভিন্ন ধরনের সেলিব্রেশন হয়, বিভিন্ন ধরনের ফেয়ার হয়, বা রানীদের যেসব ড্রেসগুলো থাকে পরবর্তীতে ওরা এক্সিবিশন করা হয় এই ক্যাসলটার ভেতরে। সো আমার এইভাবে কখনো ভেতরে যাওয়া হয়নি, কিন্তু বাইরে থেকে যতবার দেখেছি ততবার আসলে টিকিট কেটে যাওয়া যায়, ওইভাবে করে প্ল্যান করা হয়নি। লন্ডনে যারা আমরা থাকি তারা অনেকেই মনে করে, যারা বাইরে থেকে দেখে তারা অনেকেই মনে করে আমরা সারা বছর শুধু টাওয়ার ব্রিজ বা লন্ডনে, সেন্ট্রাল লন্ডনে ঘুরে বেড়াই। সত্যি কথা বলতে আমি 2 বছর পর লিটারেলি লাস্ট 2 বছর আগে 2018-এর শেষের দিকে আমার বান্ধবী আসছিল ডিসেম্বরে। ও বাংলাদেশ থেকে ওর ফুল ফ্যামিলি বেড়াতে এসেছিলো, হীরা এবং তার ফ্যামিলি। ওদের নিয়ে আমি লাস্ট ইসেতে গিয়েছিলাম, 31st নাইটে টাওয়ার ব্রিজে এসেছিলাম। অ্যান্ড দ্যাটস অল। আর এই 2 বছর পরে আমি আবার টাওয়ার ব্রিজে আসার সময় পেলাম, বিকজ আমাদের আসলে ফুল টাইম ওয়ার্ক, আমার স্পেশালি আমার ফুল টাইম ওয়ার্ক, আমার হাজব্যান্ডের ফুল টাইম ওয়ার্ক, অ্যান্ড দেন বাচ্চাদের স্কুল, সব মিলিয়ে আসলে সেন্ট্রাল লন্ডনের দিকে কেন জানি যাওয়া কম হয়। কিন্তু উইন্টারের দিকে যাওয়া বেশি হয়, কজ উইন্টার ওয়ান্ডারল্যান্ড ওপেন হয়। তারপর হচ্ছে উইন্টারে এখানে ফেস্টিভ্যালগুলি, আমার কাছে মনে হয় সামার উইন্টার দুইটাতেই ফেস্টিভ্যাল সারা বছরই থাকে, কিন্তু উইন্টার টাইমে আমার এদিকে আসা বেশি হয় সেন্ট্রাল লন্ডনের দিকে, বিকজ উইন্টারের যে লাইটিং, সামারের ক্রিসমাসের ড্রেসিং অ্যান্ড ক্রিসমাসের সো মেনি থিংস, ক্রিসমাসের শপিং, সব মিলিয়ে ক্রিসমাসে বা উইন্টারের দিকে বেশি আসা হয়। অনেকদিন পর সামারে গেলাম, সামারও অনেক ঝলমলে লাগছিল, পুরো ফেস্টিভ মনে হচ্ছিল, অনেক মানুষ ছিল, দেখেও ভালো লাগছিল, হেঁটেও ভালো লাগছিল। এখন আমরা চেষ্টা করছি টাওয়ার ব্রিজটা একটু ভালো করে আপনাদেরকে দেখাতে, যদিও আমি ব্রিজের ওপরে আমাদের মনে হয় না আজকে যাওয়ার সময় হবে। অলরেডি আমরা বেরিয়ে হয়েছি 4:30, এখন অলরেডি 5:30 বেজে গেছে। সো আমরা বোটিং করব বা ক্রুজিং করব, দেন আমরা ডিনার করব, ততক্ষণে রাত হয়ে যাবে। আমাদের হয়তো ব্রিজে ওঠা হবে না, কিন্তু নিচ থেকে পুরো ব্রিজটা দেখা যায়। ব্রিজের ওপর থেকে যতটুকু ব্রিজ ভালো দেখা না যায়, সাইড থেকে বা নিচ থেকে বেশি সুন্দর পুরো ব্রিজটা কভার করে। আর যদি আমরা ক্রুজে উঠতে পারি তাহলে আপনারা দেখবেন যে ক্রুজিংয়েও কিন্তু খুব সুন্দর করে ব্রিজটা পুরোটা কভার করে। সো ইটস লুকস রিয়েলি নাইস ফ্রম দ্য ক্রুজ। টাওয়ার ব্রিজে ওঠার পথে 2 পাশ দিয়ে সিঁড়ি নেমে গিয়েছে। নিচের থেকে একদমই থেমস রিভার, যেটা রিভারের পাশ থেকে রেস্টুরেন্ট, বসার জায়গা, পুরো ভিউটা কভার করা, দেখতেও অনেক সুন্দর। সো এই জায়গা দুইটা দিয়ে নিচে নেমে যাওয়া যায়। আমরা নিচে নেমে গেলাম, নিচে নেমে এখন রেস্টুরেন্টে খাবো, কিন্তু তার আগে চিন্তা করছি আমরা ক্রুজিং করব। তো আমরা খবর নিব যে কোন পাশ থেকে ক্রুজিংয়ে ইজি হয়। যদি এই পাশ থেকে ক্রুজিং বন্ধ হয়ে যায় তাহলে আমরা আদার সাইড থেকে উঠবো। সো হিমু গেছে ক্রুজিংয়ের খবর নিতে। যদি এপাশ থেকে আমরা ক্রুজ বন্ধ হয়ে যায় তাহলে আমাদেরকে পুরোটা রাস্তা ধরে, পুরো ক্যাসল ধরে যতটুকু হেঁটে আমরা এই পাশটায় এসেছি ঠিক ততটুকু পরিমাণ হেঁটে আবার ওই পাশে যেয়ে ক্রুজিংয়ে উঠতে হবে। সো বাট দুঃখের ব্যাপার হচ্ছে এই পাশ থেকে আসলে ক্রুজ বন্ধ হয়ে গিয়েছিল। এখন আমাদের যেটা করতে হবে পুরোটা হেঁটে ধরে আবার যেতে হবে। সো কি আর করা, আমরা এখন হেঁটে আবার যাচ্ছি, পুরোটা সিঁড়ি বেয়ে আবার উঠলাম, এখন পুরোটা ক্যাসেল ক্রস করছি। মাঝে মাঝে আমরা 2-4টা ছবিও তুলে নিচ্ছি। তো আমাদের এখন পুরোটা ক্যাসেল ধরে হেঁটে যেয়ে আদার সাইড থেকে নেমে দেন ওরা আমাদেরকে জানিয়ে দিল যে এই পাশ থেকে বন্ধ, বাট আদার সাইড থেকে ওপেন আছে, আপনাদের তাড়াতাড়ি যেতে হবে। সো আমরা কুইকলি যাচ্ছি। আমরা আগে ক্রুজিং করব, দেন আমরা খাবো। এখন যদি আমরা খেতে যাই ক্রুজ মাইট বি ক্লোজ। এখন বাচ্চারা যেহেতু দেখে ফেলেছে এবং দে আর লাইক হ্যাপি টু গো, সো আমরা আসলে তাদেরকে আপসেট করতে চাচ্ছি না। সো ফার্স্টে আমরা ক্রুজে উঠবো। ক্রুজে অবশ্য মজার ব্যাপার যে সব ক্রুজেই এখানে, আমি যেহেতু আগে অনেকবার উঠেছি, ইথেরিশান যখন ছোট ছিল বা তারও আগে যখন আমি নতুন এসেছিলাম ইউকেতে, ইটস কোয়াইট অ্যাবাউট 18 years ব্যাক। সো আমি এসেই প্রথম দিকে সবাই, স্পেশালি এগুলো তো মেইনলি ট্যুরিস্টদের জন্যই, কজ পুরোটা ডেসক্রিপশন ওরা দিতে থাকে ক্রুজে উঠলে, আমি আপনাদেরকে দেখাবো। সো এখন ওখানে স্ন্যাক্স থাকে নিচতলায় ডেকে, তারপর হচ্ছে শপ থাকে। সো ওখান থেকে আমরা কিছু স্ন্যাক্স হয়তো খাবো। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ক্যাসলের পাশ দিয়ে, রাজপ্রাসাদও দেখতে দেখতে। এই তো আমি প্রাসাদের পাশে কিছু ছবিও তুলে নিলাম কুইকলি। যদিও দেখতে ভালো লাগছে, কজ অনেকদিন পর এসছি। আর তার চেয়েও বড় কথা, কোভিডের জন্য তো আসলে অনেক জায়গায় যাওয়া হয়নি, কোনো হলিডেও করা হয়নি। বাচ্চারাও খুব এনজয় করছিল, বাট এত রোদ ছিল বাচ্চারা আসলে তাকাতে পারছিল না ছবি তোলার জন্য। এই তো আমি কিছু ছবি তুলে নিচ্ছি, পরবর্তীতে দেখা যাবে যে নেক্সট টাইম
আসতেও হয়তো টাইম লাগতে পারে, বাট এখন থিংস গেটিং চেঞ্জ, বেটার হচ্ছে, কোভিডটাও নর্মাল হয়ে যাচ্ছে। এটা আসলে খুবই শান্তির একটা ব্যাপার। এখন আমরা আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম পার্লার, আর এই জায়গার আইসক্রিম যে কি মজা, প্লিজ ডু ট্রাই। যারা লন্ডনে আসেন আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। একদম পুরো আমরা বাংলাদেশের মালাই আইসক্রিম যেটাকে বলি, এক্স্যাক্টলি সিমিলার টেস্ট, সাথে অবভিয়াসলি ফ্লেকও দেওয়া থাকে। একটু এক্সপেন্সিভ দ্যান আদার যেসব জায়গায় লন্ডনে পাওয়া যায় সেগুলো হচ্ছে একটু এক্সপেন্সিভ, বাট টেস্ট ইজ ওয়ার্থ অফ পেনি। সো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা এখন আইসক্রিম নিয়ে একটা ছবিও তুলে নিচ্ছি। Return ticket with full family. যারা আসতে চাও তারা আসতে পারো, খুব বেশি এক্সপেন্সিভ না, ফ্যামিলি টিকিটটা অফারে থাকে সামটাইমস। আমরা ইনস্ট্যান্টই কেটেছি, ইনস্ট্যান্টই কেটে নিলাম 1.5 ঘন্টার জার্নি। ওকে, বাকি জার্নি আমি বাকি ব্লগে শেয়ার করছি। এই তো আমরা এখন ওয়েট করব আনটিল মানে যেই সেটাতে আমরা উঠবো ক্রুজে, সেই ক্রুজটা আসবে, তারপর যারা উপরে ক্রুজটা অলরেডি ছিল তারা বের হবে এবং আমরা উঠবো। সো ইট টেক্স কোয়াইট টাইম। সো আমরা এখন ওয়েট করব, আইসক্রিম খাবার ওয়েট করব। আর এই হচ্ছে আমাদের থেমস রিভার যেটা। সো আমরা এখন বোটের জন্য ওয়েট করছি, দ্যাট মিনস ক্রুজ, সিটি ক্রুজের জন্য ওয়েট করছি। এখন এটা ল্যান্ড করবে, দেন আমরা উঠবো, ট্রাই করবো ওপরে ওঠার জন্য যাতে ম্যাক্সিমাম ভিউটা আমরা পাই আর তোমাদের সাথে শেয়ার করতে পারি। এই হচ্ছে থেমস রিভার, যে জায়গার সাথে লন্ডন, অবভিয়াসলি থেমস রিভারের তীরেই লন্ডন অবস্থিত, এবং এই জায়গা থেকে পুরো লন্ডনটা খুব সুন্দর দেখা যায়। সো যেহেতু সুন্দর সুন্দর যত কিছুই আছে, এত সুন্দর করে প্রেজেন্টেবল যে আপনি যখন ক্রুজে উঠবেন তখন আপনি মোটামুটি অনেক কিছু টাচ করতে পারবেন। আমরা এখন ক্রুজে উঠে যাচ্ছি। সো আমরা ক্রুজে উঠে গিয়েছি, আমরা ওপরে যাচ্ছি। আপনারা একটা জিনিস নোটিস করছেন কিনা, কোথাও খুব বেশি ক্রাউড নাই। একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে কেমন যেন একটু শেক ফিল হয়, যে যখন একটা সময় যখন আমরা আসতাম টিকিট পাওয়া যেত না, বা ওয়েট করতে হতো পরের ক্রুজের জন্য, বা টিকিটের জন্য আমাকে পরের ক্রুজ বা তারও পরের ক্রুজ ধরতে হতো। এখানে লিটারেলি আমরা 2টা ফ্যামিলি উপরে উঠেছি, উপরে বসে আছি, নিচে থেকে স্ন্যাক্স আনতে গেছে হিমু আর ঈশানকে নিয়ে, আমি আর ইথেন উপরে বসে আছি। একটু ছায়ের পাশে বসেছি, 2টা ফ্যামিলি একই জায়গায়, এবং পুরোটাই খালি। এবং এখানেও মনে হচ্ছে যে আমরা প্রাইভেট ক্রুজ নিয়েছি, যেখানে তেমন কোনো মানুষ নাই। এখানে আপনি যা ইচ্ছা তাই করা যাবে, দৌড়াদৌড়ি করা যাবে, বাচ্চারা লিটারালি দৌড়াদৌড়ি করছিল। So আমরা আজকে ক্রুজিং করছি, ইটস এ লিটল বোট, অ্যারাউন্ড 1.5 hour জার্নি। হোপ আপনাদের ভালো লাগবে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। অনেক কোয়াইট। সো আমি বিগিনিংয়ে যেটা বলেছিলাম সেটা হচ্ছে, যখন আপনি বোটে উঠবেন বা ক্রুজে উঠবেন তখন ওরা পুরোটা ডিটেইলস বা ডেসক্রিপশন দিতে থাকে। আসলে এগুলো ট্যুরিস্টদের জন্য খুবই ভালো হয়, যারা বিভিন্ন দেশ থেকে আসে এখানে ঘুরতে, কয়টা ব্রিজ পার হবে এবং কোন কোন ব্রিজের কী ডেসক্রিপশন, কখন পড়ে গিয়েছিল, কোন টাইমে ও কোন ইয়ারে, এবং কোন রানী মানে এলিজাবেথ 2 আর এলিজাবেথ 1 কে মেক করেছে। সো এই টোটাল ডেসক্রিপশন ওরা দিতে থাকে। সো এটা শুনতেও ভালো লাগে। And see the crown jewels and the yeoman warders, better known as leaf eaters. The Gothic look of the Tower of London is echoed in the world-famous Tower Bridge. That bridge opened over 100 years ago, when London was still a thriving seaport. Its centre span opens like a drawbridge to let tall ships sail through. Once, it started opening just when a city bus was crossing Tower Bridge. The quick-thinking driver actually managed to lead his bus safely over the gap.
HMS The Belfast. Romans built the first London Bridge almost 2,000 years ago. The wooden bridge that stood here in the year 1014 was pulled down by Viking warriors. That's probably where the nursery rhyme "London Bridge is falling down" got started. Parts of London Bridge fell down many times over the centuries, but it was always rebuilt. Queen Elizabeth II opened the আমি কিছু হিস্টোরিক্যাল ডিটেইলস রাখলাম, আপনারা যারা শুনতে চাচ্ছেন তারা শুনতে পারবেন আর কীভাবে ডেসক্রিপশনগুলো দেয়। আর তার চেয়ে বড় কথা, ছবি তুলতে পারছিলাম না কন্টিনিউয়াস, পেছনে কেউ না কেউ ছিল, আপনারা দেখলেও মজা পাবেন যে আমাদের বিহাইন্ডে এভরি সিঙ্গল টাইম কেউ না কেউ আছে। বের হয়ে গেলাম আমরা ক্রুজিং থেকে, সিটি ক্রুজ থেকে। That was our cruise. That was so lovely. Came from the boat, not from the restaurant. We're Yes. going to the restaurant right now. এখন আমরা যাব রেস্টুরেন্টের দিকে। I think they're called nose. লিটারেলি আমি এত হাংরি ছিলাম, আমার ভিডিও করার কথা বা ছবি তোলার কথা সবই ভুলে গিয়েছিলাম। কি ছবি তুলেছি বা কি ভিডিও করেছি আমার কোনো আইডিয়া নেই, বাট আমরা একটা টার্কিশ রেস্টুরেন্টে খেয়েছি। যে রেস্টুরেন্টে আসলে যাওয়ার কথা ছিল সেটাতে আমি আর যাইনি, বিকজ আই ওয়াজ সো হাংরি। সো আমি তোমাকে বলেছি আই হ্যাভ টু ইট নাও, আই ক্যানট ওয়ার্ক এনিমোর। সো ওইখানে একটা ইনস্ট্যান্ট একটা চমৎকার একটা টার্কিশ রেস্টুরেন্ট পেলাম, খুবই সুন্দর এবং খুবই মজার ছিল খাবারগুলো। সালাদ আনার পরেই আমি মানে অলরেডি সালাদ খাওয়া শেষ, এবং কিছু সস ছিল, ব্রেড ছিল, টার্কিশদের ব্রেড এবং সস খুবই খুবই মজা। এবং আমাদের একটা প্লেটার আমরা অর্ডার করেছিলাম, যেটাতে ওরা সবসময় যেটা করে ওপরে অনেক মিট দেওয়া থাকে গ্রিল করা, যেটার মধ্যে ল্যাম ও সবই হালাল। এটাই সবচেয়ে শান্তির ব্যাপার যে টার্কিশ ফুডগুলো ম্যাক্সিমামই হালাল হয়। সো ওটার মধ্যে ছিল ল্যাম, হালাল চিকেন অ্যান্ড বিফ। সো সব মিক্সড গ্রিল যেটা প্লেটার, সেটা অর্ডার করেছিলাম। সেটা আসতে যতটুকু টাইম লাগছিল ততক্ষণে আমার সালাদ বোল শেষ হয়ে গিয়েছিল। সো এই তো আমাদের প্লেটার চলে আসছে, যেটার মধ্যে ল্যাম্ব চপ, গ্রিল বিফ অ্যান্ড গ্রিল চিকেন অ্যান্ড চিকেন উইংস, চিকেন কাবাব এবং মিক্সড কাবাব অ্যান্ড বিফ অ্যান্ড চিকেন সেপারেট করে গ্রিল করা। খুবই মজার ছিল। ভেতরে টার্কিশদের স্টাইলে রাইস ছিল এবং হোয়াইট রাইসও ছিল নিচের দিকে, অ্যান্ড ওপরে ওরা গ্রিলটা দিয়ে দিয়েছে। সো ওইভাবে করে আমাদের নিয়ে খেতে হয়েছিল। ইট ওয়াজ সো ডিলিশিয়াস, ইটস নট হট, ইট ওয়াজ স্পাইসি, বাট ইট ওয়াজ সো ডিলিশিয়াস। অ্যান্ড আমরা সবাই পেট ভরে খেয়েছি, বিকজ তারপরে অনেক বেঁচে গিয়েছিল। ইটস এ ভেরি ভেরি বিগ প্লেটার। সো আমাদের এটা আবার আমরা প্যাক করে বাসায় নিয়ে এসেছিলাম, পরের দিন খেয়েছিলাম। বাট এই গ্রিল খাওয়ার একটা মানে দুঃখের ব্যাপার হচ্ছে পরে সেই টেস্ট আর থাকে না। ফার্স্টে যে টেস্টটা থাকে ওইটা খুবই জুসি হয়, কিন্তু পরে ড্রাই হয়ে যায়। What are you doing? What did I say? Something? Hello, hello. Teddy says hello. I will say. সো আমাদের ট্রেন জার্নি শেষ, এটা আমাদের লাস্ট জার্নি। আমরা বাসে উঠেছি, বাস থেকে নেমেই আমাদের বাসা, অ্যারাউন্ড 10 মিনিটস বাই বাস। তারপর হচ্ছে রাত হয়ে গিয়েছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। ঈশান খুব ফান করছিল, নটিও করছিল রিস্তোকে। আমরা খুবই চমৎকার একটা ডে পাস করলাম আলহামদুলিল্লাহ উইথ ফ্যামিলি। আপনারাও ফ্যামিলিকে সময় দিবেন, ফ্যামিলিকে সময় দেবেন, ভালোবাসবেন, পাশে থাকবেন। এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন এবং নোটিফিকেশান বাটনটা অন করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও করলে আপনারা নোটিফিকেশান পান। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটা।